নাটক কম করো প্রিয়। দীপ্তি চৌধুরী বর্তমান সময়ে সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হওয়া একটি পরিচিত মুখ। কোটা সংস্কার আন্দোলনকে কেন্দ্র করে বেসরকারি টেলিভিশন চ্যানেলে টক শো টু দ্য পয়েন্টের সঞ্চালনা করে আলোচনায় উঠে আসেন সঞ্চালক দীপ্তি চৌধুরী। বিচারপতি মানিকের বিপরীতে ধৈর্য ও ভদ্রচিত আচরণের মধ্য দিয়ে পরিস্থিতি সামাল দিয়ে সবার নজর কাড়েন তিনি। দীপ্তি চৌধুরীর ডায়লগ, প্লিজ উত্তেজিত হবেন না আপনি, এটি বলেই সে ভাইরাল হয়ে গিয়েছিল। প্রায় ৪৯ মিনিট পর্বের এই টক শোতে শুরু থেকেই বেশ বুদ্ধিদীপ্ত আলোচনা, উপস্থাপনা, ধৈর্য ও বাচনভঙ্গির কারণেই প্রশংসায় ভেসেছেন তিনি। এরপর থেকেই এই উপস্থাপিকাকে নিয়ে নানা আলোচনা শুরু হয় চারপাশে। কে এই উপস্থাপিকা? দীপ্তি চৌধুরী জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে নৃবিজ্ঞান বিভাগে স্নাতক করেছেন। ২০১৬ সালে চ্যানেল আইয়ের স্বর্ণ কিশোরী নামের একটি অনুষ্ঠান দিয়ে উপস্থাপনা শুরু তার। এরপর চ্যানেলটির তারকা কথন সহ বিভিন্ন অনুষ্ঠান সঞ্চালনা করতে দেখা গেছে তাকে। দীপ্তি চৌধুরীর বয়স নিয়েও অনেক আলোচনা করতে দেখা গেছে সবাইকে। কোথাও দাবি করছে না আমি কোচি, আমার বয়স কম, কারণ কেউ বিশ্বাসই করতে চাইছেন না যে তিনি কেবলমাত্র জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের দ্বিতীয় বর্ষের ছাত্রী। এছাড়াও এই ভাইরাল হওয়ার রেশ ধরেই সিনেমায় নায়িকা হওয়ারও প্রস্তাব পেয়েছেন তিনি। প্রযোজনা প্রতিষ্ঠান জাজ মাল্টিমিডিয়ায় নতুন ছবিতে কাজ করার প্রস্তাব দেওয়া হয় তাকে। এই বিষয়টি নিশ্চিত করে জাজের কর্ণধার আব্দুল আজিজ নিজেই। নতুন সিনেমার জন্য আজিজের পছন্দের তালিকায় প্রথমেই ছিলেন দীপ্তি চৌধুরী। তবে নায়িকা হওয়ার সেই প্রস্তাবকে নাকচ করে দিয়েছেন তিনি। এই মুহূর্তে কোনো সিনেমায় অভিনয় করতে আগ্রহী নন বলে জানিয়েছেন দীপ্তি। তারপর আবার রিসেন্টলি রাফসান সাবাবের অনুষ্ঠান হোয়াটের শোতে সালমান মুক্তাদিরের উদ্দেশ্যে বলা নাটক কম করো প্রিয় এই ডায়লগ দিয়ে ব্যাপকভাবে ভাইরাল হয়েছেন দীপ্তি চৌধুরী। রীতিমতো সবাই এই ভিডিও ক্লিপ ফেসবুক, টিকটক, ইউটিউব সহ সকল সামাজিক যোগাযোগ মাধ্যমগুলোতে দিয়ে দিচ্ছে। নাটক কম করো প্রিয়। প্রসঙ্গত, প্রথম যে ভাইরাল হয় অর্থাৎ টক শো টু দ্য পয়েন্টে আলোচক হিসেবে অংশ নিয়েছিল সাবেক বিচারপতি শামসুদ্দিন চৌধুরী মানিক। কিন্তু আলোচনার এক পর্যায়ে মেজাজ হারিয়ে তিনি সঞ্চালক দীপ্তি চৌধুরীর ওপর ক্ষিপ্ত হয়ে যান। পুরো অনুষ্ঠানে বেশ কয়েকবার উপস্থাপিকার উপর নিজের ক্ষোভ ঝাড়েন এবং উচ্চবাচ্য করেন। শুধু তাই নয়, অনুষ্ঠান শেষে স্টুডিও ছাড়ার আগেও উপস্থাপিকাকে রাজাকারের বাচ্চা বলেও মন্তব্য করেন। এই ঘটনার ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ঝড়ের গতিতে ভাইরাল হয়ে যায়, যেখানে ধৈর্য ও ভদ্রচিত আচরণের মধ্য দিয়ে পরিস্থিতি সামাল দিয়ে সবার নজর কেড়েছেন এই উপস্থাপিকা দীপ্তি চৌধুরী। সামাজিক যোগাযোগ মাধ্যমেও ছড়িয়ে পড়েছে অনুষ্ঠানের বিভিন্ন ছোট ছোট ক্লিপ, যেখানে নেটিজেনদের মুখেও শোনা যাচ্ছে দীপ্তির ভূয়সী প্রশংসা। আবার আরজি কিবরিয়ার দীপ্তি চৌধুরীকে নিয়ে করা একটি শো বেশ কিছু ক্লিপও ভাইরাল হয়েছে। রীতিমতো এখন এমন একটি পর্যায়ে চলে এসেছে যে দীপ্তি চৌধুরী যাই বলছে তাই ভাইরাল হয়ে যাচ্ছে।